নমস্কার বন্ধুরা, এবছর শীতে তো আপনাদেরকে আমি অনেক রকম পিঠে বানিয়ে দেখিয়েছি। তবে আজকে আমি আপনাদেরকে আরও এক অন্য রকমের পিঠে বানিয়ে দেখাবো। সেটা হচ্ছে নকশি দুধপুলি পিঠে। আর এই নকশি দুধপুলি পিঠেটা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর হয় আর খেতেও তেমনই সুস্বাদু, যেটা স্বাদ আপনারা কিন্তু ভুলতে পারবেন না যদি একবার বানিয়ে খান। আর এবছর শীতে কিন্তু এই পিঠেটা আমি একদম অন্যরকমভাবে বানাবো, আপনারা দেখতে থাকুন, দারুণ লাগবে। তাহলে চলুন আর বেশি দেরি না করে খুব সহজভাবে আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিই। আসুন। দেখুন, এই নকশি দুধপুলি পিঠেটা বানানোর জন্য এখানে আমি একটা নারকেল নিয়ে নিয়েছি। তো এই নারকেলটাকে প্রথমে ফাটিয়ে নেব। একদম ঝানো নারকেল কিন্তু। তো এবার এই নারকেলটাকে আমি কুড়িয়ে নেব। নারকেলটা বেশ সুন্দরভাবে কুড়ে নিয়েছি। আর বন্ধুরা, আজকে এদিকে এতটাই ঠান্ডা পড়েছে যে মানে কাঁপুনি লেগে যাচ্ছে দিনের বেলাতে। এত পরিমাণ সকাল থেকে হাওয়া বইছে যে বলার বাইরে। তো যাই, এবার কি উনুনটা আমি ধরিয়ে নিই। কড়াইতে দিয়ে দেবো বেশ খানিকটা গুড়, আর সাথে দিয়ে দেবো কোরানো নারকেল। এবার খুব সুন্দরভাবে এগুলোকে মিশিয়ে আমি একটা পুর তৈরি করে নেব। যাই বলুন, এই শীতের সময় গুড় দিয়ে যদি না পিঠে বানানো হয় তাহলে কিন্তু পিঠে খাওয়ার মজাটাই আসে না। গুড় দিয়ে পিঠে বানালে তার একটা আলাদাই মজা। এখন এই কড়াইটা আবার উনুনের মধ্যে বসিয়ে নিয়ে এবার আমি এই বাটি মেপে এক বাটি জল আমি দিয়ে দেবো। সাথে অল্প একটু লবণ দিয়ে এই জলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নেব। তো এখন দেখুন, জলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। তো এখানে দেখুন, আমি অল্প কিছুটা একটা বাটির মধ্যে চালের গুঁড়ি আর সুজি নিয়ে নিয়েছি, আর সাথে নিয়ে নিয়েছি এক বাটি ময়দা। যে বাটি আমি জল মেপে নিয়েছিলাম সেই বাটির এক বাটি ময়দা নিয়ে নিয়েছি। তো এবার এই দুটো উপকরণে আমি দিয়ে দেবো এই জলের মধ্যে, দিয়ে এবার ঢাকা দিয়ে 5 মিনিট মতো আমি ভাপিয়ে নেব। এতে করে সুজিটাও ফুলে উঠবে আর চালের গুঁড়িটাও সিদ্ধ হয়ে আসবে। পাঁচ মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। এই দেখুন, চারিদিকটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসছে। তো এবার আমি একটা খুন্তি দিয়ে সব কিছু খুব সুন্দরভাবে একটু মিশিয়ে নেব। আপনারা যদি দেখেন যে একটু শুকনো শুকনো হয়ে এসছে, চাইলে আপনারা কিন্তু এই জায়গাটা জল দিতে পারেন। আমি এখানে একটু মিশিয়ে নিই ভালোভাবে। এখানে কিন্তু আমার আর জল লাগবে না, তাই আমি জলটা দিলাম না। তবে আপনাদের যদি মনে হয় অনেকটাই শুকনো হয়ে আসছে তাহলে অল্প একটু জল এখানে দিয়ে দিতে পারেন। এখন এই মিশ্রণটাকে আমি একটা থালার মধ্যে ঢেলে নেব, দিয়ে একটু গরম থাকা অবস্থাতেই খুব সুন্দরভাবে কিন্তু মেখে নিয়ে একটা ডো তৈরি করে নেব আমি। এটা গরম থাকতে থাকতে কিন্তু ডোটাকে তৈরি করতে হবে। ডোটাকে খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি, আর দেখুন কতটা সফট হয়েছে। এর কারণ হচ্ছে ডোটাকে আমি 10 থেকে 15 মিনিট মতো মুথে নিয়েছি। তো এবার আমি এই ডো থেকে দুটো অংশ আমি কেটে নেব আলাদা করে, আর একটা অংশ একটা প্লেটের ওপর আমি নিয়ে নেব। দিয়ে এই ডোটাকে এখন খুব সুন্দরভাবে বেলে নেব।
বেলা হয়ে গেছে। এদিকে দেখুন আমি একটা কৌটোর ঢাকনা নিয়ে নিয়েছি। এবার এই কৌটোর ঢাকনার মাপ দিয়ে কিন্তু ছোট ছোট রুটি কেটে নেব। এইভাবে একটু প্রেস দেবো, দিলেই কিন্তু রুটিটা খুব সুন্দরভাবে কাটা হয়ে যাবে। এই দেখুন সবকটা ছোট ছোট রুটি কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এবারে এক্সট্রা পার্টটাকে আমি তুলে নেব। খুব সহজে কিন্তু উঠে আসবে, দেখুন। এই দেখুন। তো এবারে আমি প্রত্যেকটা রুটি আমি সাইডে রাখছি। এই দুটো রুটি কিন্তু আমি এখানে রেখে দিচ্ছি। এবার এই দুটো রুটির মধ্যে একটা রুটির ওপরে আমি অল্প একটু পুর নিয়ে নেব, যে পুরটা আমি তৈরি করেছিলাম। আরও একটা রুটি আমি এর ওপরে দিয়ে দিচ্ছি, এই পুরের ওপরে, ঠিক এইরকমভাবে। এবার এই সাইডগুলো কিন্তু এইভাবে একটুখানি সিল করে দিতে হবে। প্রথমে হাত দিয়ে এইভাবে একটু সিল করে দেব, যাতে না খুলে যায়। এবার এদিকে আমি একটা কাঁটা চামচ নিয়েছি। এবার এই কাঁটা চামচের সাহায্যে একটুখানি ডিজাইন করে নেব এইভাবে। এতে করে কিন্তু পিঠেটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু খুবই সুন্দর লাগবে। এরপর পিঠেটা যাতে আরও দেখতে সুন্দর হয় তার জন্য এখানে আমি একটা ছুরি নিয়ে নিয়েছি। এবার এই ছুরিটা দিয়ে এভাবে একটুখানি কেটে নেব। এতে করে কিন্তু দেখতেও সুন্দর লাগবে। দেখুন আমি কিন্তু কেটে নিয়েছি। এবার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে কাটার মুখগুলো আছে এইভাবে একটুখানি চেপে নেব। দেখুন খুব সহজ কিন্তু এই ডিজাইনটা তৈরি করা। আপনারা চাইলে অন্যরকমও ডিজাইন করতে পারেন, তবে এই ডিজাইনটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। এই দেখুন নকশি পিঠাটা দেখতে কতটা সুন্দর লাগছে। আমার কিন্তু নকশি পিঠাটা একদম তৈরি হয়ে গেছে। দেখুন আপনাদের কেমন লাগলো ডিজাইনটা অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কমেন্টে। তো এইভাবে কিন্তু বাকিগুলো আমি তৈরি করে নেব। বন্ধুরা সমস্ত পিঠেগুলো আমি তৈরি করে নিয়ে সরাসরি চলে এসেছি উনুনের কাছে। আর উনুনে একটা কড়াইও বসিয়ে নিয়েছি। তো এবার আমি এই কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। এখন তেল হালকা গরম হয়ে গেছে। এবার আমি এই পিঠেগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। তেল কিন্তু বেশি গরম করা যাবে না, এরকম হালকা গরমেই কিন্তু দিতে হবে পিঠেগুলো। আর দেবো না, এই কটাই আমি ভাজবো। আর বন্ধুরা এই নকশি পিঠেগুলো খুব বেশি কড়া করে ভাজা যাবে না, তা না হলে পরে দুধ দিলে দুধে কিন্তু ভিজবে না পিঠেগুলো। তাই একটু হালকা করেই ভেজে নিতে হবে। এখন কিন্তু পিঠেগুলোর গায়ে খুব সুন্দর একটা হালকা কালার চলে এসেছে, এই দেখুন। তো এই অবস্থাতে কিন্তু এই পিঠেগুলোকে আমি তুলে নেব। এর থেকে বেশি আমি লাল করব না, তা না হলে কিন্তু দুধে ভিজতে অসুবিধা হতে পারে। ঠিক একইভাবে আমি সেকেন্ড ব্যাচটাও ভেজে নেব।
এখন সবার শেষে কড়াইতে দিয়ে দেবো 500 গ্রাম লিকুইড দুধ। এর সাথে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা আখের গুড়। আর ফ্লেভারের জন্য দিয়ে দেবো অল্প একটু তেজপাতা আর 2টা এলাচ। মুখটা আগে থেকে ফাটিয়ে নিয়েছি। তো এবার এই দুধটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে নেব। বন্ধুরা, আমি এখানে কিন্তু একটু লবণ দিতে ভুলে গেছিলাম, তো লবণটা আমি এখানে একটু দিয়ে দেবো। এতে করে কিন্তু মিষ্টির স্বাদটা ব্যালেন্স হবে। দেখুন এখন কিন্তু দুধটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার আমি এই গরম দুধটা সরাসরি দিয়ে দেবো পিঠের ওপরে। এবার একটু খুন্তি দিয়ে আমি এইভাবে একটু সমান করে নেব। এবার আমি ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট এইভাবে আমি রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনা খুলে দেখে নেব পিঠেগুলো ঠিকঠাক আছে কিনা। এই দেখুন পারফেক্ট হয়েছে কিন্তু পিঠেগুলো। দুধটা কিন্তু অনেকটাই টেনে গেছে, মানে পিঠেগুলো দুধটাকে কিন্তু অনেকটাই শুষে নিয়েছে। আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে দেখুন। তো আমি একটা পিঠে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এই দেখুন চাপ দিতেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা সফট হয়েছে, কতটা নরম। অনেকেই আছে এরকম দুধ পুলি কিন্তু ভাপিয়েও বানায়, আমি কিন্তু তেলে ভেজে বানিয়েছি, তাতেই কিন্তু কতটা নরম হয়েছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। এই দেখুন কাটতেই কিন্তু ছেড়ে গেল। দেখুন কতটা নরম হয়েছে, আপনারা কিন্তু বুঝতেই পারবেন। বুঝতে পারছেন আশা করি। তো এইভাবে কিন্তু একবার আপনারাও বানাবেন, দেখবেন এতটা সফট আর এতটা নরম হয়ে মুখে দিতেই কিন্তু মিলিয়ে যাবে। একটু টেস্ট করি। মানে এরকম নরম তুলতুলে যদি গরম গরম পিঠে থাকে শীতকালে, সন্ধ্যাবেলায় কিন্তু আর কিচ্ছু চাই না, জাস্ট জমে যাবে সন্ধ্যাবেলাটা। আর এই যে মালাইটা, মানে দুধের যে মালাইটা, এটারও কিন্তু টেস্ট দারুণ হয়েছে, অসম্ভব সুন্দর হয়েছে। তো আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে বানাবেন, এই শীতকালটা কিন্তু একদম জমে যাবে। আর সত্যি কথা বলতে এই পিঠেটা কিন্তু আজকে আমি প্রথমবার বানিয়েছি, মানে এই ডিজাইনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। দেখা হচ্ছে পরে কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। টাটা।